এর পাশে বন্দনা করি গাজী জিন্দা ফির আইসো আইসো দেওয়ান গাজী বসতে দিলাম শিরে ওদম বালকে আমরা ডাকি নত শিরে আল্লাহর নাম। গায়ে বিচিত্র রঙের আলখাল্লা, গলায় মালা, দুই হাতে দুটি লাল কাপড়ের টুকরো, পায়ে ঘুঙুর, মাথায় মুকুট পরে আসরের চারদিকে ঘুরে ঘুরে গাজীর গান গাইছেন। বাংলা সংস্কৃতির বিলুপ্ত প্রায় এই গান পরিবেশন করছেন কমলগঞ্জ পৌর এলাকার নসরতপুরের বাসিন্দা মোহাম্মদ শহীদ। তার সাথে ছিলেন ঢুলি মাস্টার, করতাল মাস্টার, জুরি মাস্টার সহ 6 জনের একটি দল। প্রায় হারিয়ে যেতে বসা গাজীর গান গাইতে দেশের বিভিন্ন জায়গায় ছুটে যায় দলটি। গানে ও কথায় তুলে ধরে গাজীর গান। গাজীর গান বা গাজী পীরের বন্দনা বাংলাদেশের ফরিদপুর, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে একসময়ের প্রচলিত এক ধরনের মাহাত্ম্য গীতি। গাজী পীর সাহেবের ভক্তরাই এই গাজী গানের আসর বসাত। গান চলার সময় আসরে উপস্থিত দর্শক শ্রোতারা তাদের মানতের অর্থ গাজীর উদ্দেশ্যে দান করত। বর্তমানে এই গানের তেমন প্রচলন নেই। গাজীর গানের কথা শুনলেও শ্রীমঙ্গলে এসে দেখেছেন অনেকেই। প্রথম সরাসরি গাজীর গান দেখার অভিজ্ঞতা প্রকাশ করেছেন দর্শকরা। আমার জন্য গাজীর গীত এবার প্রথম। আমি শুধু বইয়েই গাজীর গীত সম্পর্কে পড়েছিলাম, মানে সৌভাগ্য হয়নি এর আগে এটা দেখার। 1432 আমার জন্য এই জন্য অনেক স্পেশাল থাকবে। শুরুটাই হলো গাজীর গীত। আমরা বই পুস্তকে পড়েছি যে গাজীর গান সম্পর্কে, কিন্তু আমি আজ এত বছর পর প্রথম দেখলাম যে গাজীর গানটা দেখে আমার খুবই ভালো লেগেছে। পুরুষদের জন্য এটা ভালো একটা জিনিস, এই জিনিসটা আগামীতে বারবার হোক, এটা আমরা আসলে চাই। আমাদের নানি দাদিরা যেরকম কিচ্ছা বলেন, ওনারা সুরে সুরে গানে গানে আপনার শাহ গাজী কালুর কিচ্ছাটা বলেন। পূর্বপুরুষের স্মৃতি ধরে রাখতে এখনো গাজীর গান গাইছেন শহীদ। তবে ভবিষ্যতে এই গান কেউ ধরে রাখবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে তার। আমরা যে গানগুলা পরিবেশন করে থাকি সেই গানগুলা হয়তো আমাদের পূর্বপুরুষ থেকে আমাদের একজনের পর একজন গেয়েই আসছেন, কিন্তু বর্তমানে আর আমার পরিবর্তে আর কেউ আসবে কিনা তাও জানি না। ঐতিহ্য ধরেও রাখবো আর একজন অলিয়া উলিয়ার শানে আমাদের মন থেকে ধরে রেখেছি।